খুব তাড়াতাড়ি গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি শুরু হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া তথ্য অনুযায়ী উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস আগামীকাল অর্থাৎ 13 অক্টোবর সোমবার থেকে জিম্মিদের মুক্তি দেয়া শুরু করবে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় ট্রাম্প নিশ্চিত করেন গাজায় এখনও 20 জনের বেশি ইসরায়েলি জিম্মি জীবিত আছেন এবং 28 জনের দেহাবশেষ আছে বলে ধারণা করা হচ্ছে। জীবিতদের পাশাপাশি মৃত জিম্মিদের দেহাবশেষও হামাস হস্তান্তর করবে বলে তিনি জানান। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ইসরায়েলও কারাগারে বন্দী 2000 ফিলিস্তিনিকে মুক্তি দেবে। তবে এই গোটা প্রক্রিয়া একদিনে হবে নাকি ধাপে ধাপে কয়েকদিনে শেষ হবে তা এখনও পরিষ্কার নয়। ট্রাম্প জানান, আমি শুনেছি যে ইতিমধ্যে এ লক্ষ্যে কাজ শুরু হয়েছে। গত 10 অক্টোবর শুক্রবার ইসরায়েলের মন্ত্রিসভা গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে। এর আগে 29 সেপ্টেম্বর ওয়াশিংটনে ট্রাম্প যুদ্ধবিরতি সংক্রান্ত একটি নতুন পরিকল্পনা ঘোষণা করেন, যাতে ইসরায়েল ও হামাস উভয়ই সম্মতি জানায়। ট্রাম্পের প্রস্তাব মেনে ইতিমধ্যে গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলায় প্রায় 251 জনকে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে যাওয়া হয়েছিল। ঋতুপর্ণা, জনকণ্ঠ।